আকীদা ইসলামিয়ার 10টি বৈশিষ্ট্য, যেটি আপনি অন্য কোনো ধর্মের, অন্য কোনো মিল্লাত, অন্য কোনো দ্বীনের পাবেন না, যেটি দ্বীন ইসলামী আকীদার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আপনি পাবেন। আসুন, 1 নম্বর ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা রব্বানিয়া, এটা রব আল্লাহ তাআলার পক্ষ থেকে। 2, এই আকীদা হচ্ছে আন্নাহা গায়বিয়া, এটা গায়েব, অদৃশ্য। আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কবরের শাস্তি কি দেখেছি? দেখি, তারপরেও আমরা কি করি? বিশ্বাস করি। এটা গায়বিয়া। এই আকীদাটা সম্পূর্ণ কিসের উপরে? গায়েব, গায়বী বিষয়, গায়েবের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে গায়বী বিষয়। 3 নম্বর, এই আকীদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা শামিলা, তথা সকল কিছুকে অন্তর্ভুক্তকারী। শামিলা মানে হচ্ছে সব কিছুকে অন্তর্ভুক্তকারী আকীদা। এটা এমন না জীবনে শুধু একটা পার্ট নিয়ে আলোচনা করছে আর বাকিগুলোর খবর নাই, না। এই আকীদা এমন আকীদা যে এই আকীদা মানুষের জীবনের সকল বিষয়কে কি করেছে? শামিল করেছে, তথা অন্তর্ভুক্ত করেছে। যে কি কি অন্তর্ভুক্ত করেছে? 3টি জিনিসকে অন্তর্ভুক্ত করেছে, 3টি জিনিসকে শামিল করেছে। 1, এই আকীদা আমাদের জীবনের সমস্ত ইবাদতকে শামিল করেছে। 1। 2, এই আকীদা কি করেছে? একজন ব্যক্তির তার রবের সাথে সম্পর্ক এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে সম্পর্ক, এটাকেও কি করেছে? শামিল করেছে। 3 নম্বর, এই আকীদা কি করেছে? মানুষের দুনিয়ার জীবন এবং মানুষের আখিরাতের জীবন, এই 2 জীবনকেও কি করেছে? শামিল করেছে। এই 3টি জিনিসকে শামিলকারী, অন্তর্ভুক্তকারী হচ্ছে আল আকীদা আল ইসলামিয়া, ইসলামী আকীদা। 4 নম্বর ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা তাওকীফিয়া, তথা এটি কোরআন সুন্নাহ নির্ভর। তাওকীফিয়া, তাওকীফি মানে কোরআন সুন্নাহ নির্ভর, কারো বানানো না, ইচ্ছা মতো কেউ একটা আকীদা বানাইলো না, এটি কি? কোরআন সুন্নাহ নির্ভর। 5 নম্বর, এই আকীদা হচ্ছে আন্নাহা ওয়াসাতিয়া। এই আকীদা হচ্ছে, এই আকীদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে মধ্যমপন্থী আকীদা। এখানে না আছে বাড়াবাড়ি, আবার না আছে সারাসারি, ওয়াসাতিয়া। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা আকীদার বই লিখছেন, আল আকীদা আল ওয়াসিতিয়া। আল আকীদা আল ওয়াসিতিয়া মানে মধ্যমপন্থী আকীদা, এটা হচ্ছে আকীদা ইসলামিয়া। এখানে না আছে বাড়াবাড়ি, আবার না আছে সারাসারি। কেন বাড়াবাড়ি সারাসারি না? কিভাবে দেখেন কি করেছে। যারা ইহুদি, এরা বলল উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, বাড়াবাড়ি করলো কিনা? এবং যারা নাসারা, এরা বলল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ ইবনুল্লাহ, মাসীহ ঈসা হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরা কি করলো? বাড়াবাড়ি করলো। আবার আপনি যান হচ্ছে শিয়া, রাফেজা, শিয়া যারা, এরা বললো এরা বলল যে আয়েশা জানিয়া, ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। এরা বলল যে শুধুমাত্র আলী ব্যতীত বাকি যে 3 খলিফা কাফের। শুধু তাই না, আর যে 2-4 জন, হাসান, হুসাইন, ফাতেমা, আলী, আর 2-1 জন বাদ দিয়ে সকল সাহাবায়ে কেরাম এরা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এখানে কি করলো? এরা সারাসারি করলো, এমন শৈথিল্যতা করলো। আবার একদল কি করলো? বাড়াবাড়ি করলো। 6 নম্বর ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহা ইত্তেসালিয়া। ইত্তেসাল মানে এই আকীদাটা মিলিত, তথা এই আকীদা এমন না যে বিচ্ছিন্নভাবে এসেছে, বরং এই আকীদা কি করেছে? ইত্তেসাল, এটি সরাসরি সনদের মাধ্যমে, সনদ সহকারে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত এটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন? এটা বিচ্ছিন্ন বিষয় নয়। ইত্তিসালিয়া মানে এটি হচ্ছে নিরবিচ্ছিন্ন আকীদা। 7 নম্বর আকীদা ইসলামিয়ার 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আস-সুহুলাতু ওয়াল ইসরু। এই আকীদা হচ্ছে সহজ। এমন না এই আকীদার মধ্যে এমন কোনো বিষয় ঢুকেছে যেটা আপনার বিবেক মেনেই নিতে পারতেছে না, এমন না। আস-সুহুলাতু ওয়াল ইসরু, এটা সহজ, সহজ বিষয়, তথা সহজ করে দিয়েছে এই আকীদা। সহজেই একজন ব্যক্তি এটাকে নিতে পারবে, গ্রহণ করতে পারবে, বিশ্বাস করতে পারবে, আমলে বাস্তবায়ন করতে পারবে, এমন হচ্ছে আকীদা। এটার একটা বৈশিষ্ট্য যে এটা সহজ, সহজতর। 8 নম্বর এই আকীদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই আকীদা কি করে? একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, একজন ব্যক্তির সাথে একটি পরিবার, একটি সমাজের সাথে আরেকটি সমাজ, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্র, এদের মাঝে উলফা তথা মুহাব্বত, ভালোবাসা, ঐক্য তৈরি করে।
এটা হলো তার বৈশিষ্ট্য। এই আকীদা ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আকীদা একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, একটি ব্যক্তির সাথে একটি পরিবার, একটি পরিবারের সাথে একটি সমাজ, এক সমাজের সাথে আরেক সমাজ, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র, সকলের সাথে একটি ঐক্য এবং হচ্ছে মোহাব্বত এবং ভালোবাসা সম্প্রীতি তৈরি করে এই আকীদা ইসলামিয়া। এটি একটি বৈশিষ্ট্য। 9 নম্বর, এই আকীদা ইসলামিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল জামউ বাইনাত তাওয়াক্কুলি ওয়াল আসবাব। এই আকীদা মানুষকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আবার মাধ্যম গ্রহণ করা দুইটিকেই সমন্বয় করে। কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলহা ওয়া তাওয়াক্কাল, উটটাকে শক্ত করে রশি দিয়ে বাঁধো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কি বুঝলেন? তাকে চড়ে নিয়ে যাবে না, এটা হারিয়ে যাবে না, এটা ছুটে যাবে না। তাহলে আপনি যে রশি দিয়ে যে বাঁধলেন এটার নাম হচ্ছে আসবাব, মানে আপনি উপায় অবলম্বন করলেন, একটা উপায়। আর এরপরে আপনি কি করলেন? তাওয়াক্কুল করলেন। এই দুটার সমন্বয় ঘটিয়েছে আকীদা ইসলামী। একদিকে আপনি শুধু ঔষধ খেয়ে মনে করতেছেন আমি তো একদম পামারি ওষুধ খেয়েছি, ভারত থেকে ওষুধ নিয়ে আসছি, আমি সুস্থ হয়ে যাব না। এই আকীদা ইসলামী এটা বলে না। শুধু ঔষধের উপরে যেমন আপনি নির্ভর করতে পারবেন না, আবার শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঔষধ না খেয়ে আপনি সুস্থতা আশা করতে, শেফা দানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঔষধটা কি? মাধ্যম। ঔষধটা কি বলেন? মাধ্যম। এই মাধ্যমকে যেমন গ্রহণ করার নির্দেশ শরীয়ত দিয়েছে, আবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করার নির্দেশ কে দিয়েছে? শরীয়ত দিয়েছে। এই দুইটি একটি আরেকটির বিপরীত নয়। কেউ যদি মনে করে শুধু আপনি আল্লাহ শেফা দানকারী তো আল্লাহ, আপনি ওষুধ খান কেন? এটা ঠিক না। আবার কি শুধু ওষুধ খাচ্ছে আর মনে করতেছে ওষুধ তো আমাকে, এটা যে পাওয়ারই ওষুধ এমবিবিএস ডাক্তার দিয়েছে, এটা সুস্থ না হয়ে আর হয়? এটা হবে না। তাহলে দুইটার সমন্বয় ঘটাতে হবে। একটা আসবাব উপায় গ্রহণ করবেন, আবার আল্লাহর উপরে কি করবেন? তাওয়াক্কুল ভরসাও করবেন। শুধু একটা ইসলাম, এই আকীদা ইসলামিয়া এটার বৈশিষ্ট্য হচ্ছে এই আকীদা ইসলামিয়া দুইটিকে কি করেছে? সমন্বয় করেছে। একজন ব্যক্তি হুজুরের কাছে যে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আমার ছেলে মেয়ে হয় না। বাবা বিয়ে শাদী করছো? না হুজুর এখনো করিনি। বলেন মক্কা শরীফের কাবা ঘরের ইমামও যদি দোয়া করে সন্তান কি হবে? কথা বলেন, হবে কি? হবে না। কেন হবে না? কেন? বড় হুজুর দোয়া করছে তাও হচ্ছে না। কেন হচ্ছে না? উনি একটা গ্রহণ করছেন আর একটা গ্রহণ করেননি। বিবাহ সন্তান গ্রহণের যে মাধ্যম এটাও আল্লাহ নির্দেশ দিয়েছেন, আবার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে এটাও কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এর নাম হচ্ছে খাসাইসুল আকীদাতুল ইসলামিয়া। ইসলামী আকীদার এটা বৈশিষ্ট্য, দুইটিকে সমন্বয় ঘটিয়েছে। 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল জামউ বাইনাল খাউফি ওয়ার রাজাই ওয়াল হুব। ইসলামী আকীদার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভয় এবং আশা দুইটির সমন্বয় ঘটিয়েছে। ইসলামী আকীদার কি বৈশিষ্ট্য ভাইয়েরা? বাইনাল খাউফি ওয়ার রাজা। একজন বান্দা যেমন আল্লাহকে ভয় করবে, তিনি কাহার, তিনি আজিজ, তিনি কবি, তিনি শাদীদ, তিনি শাস্তিদাতা, তিনি কঠোর, তিনি পরাক্রমশালী। একদিকে যেমন আল্লাহকে ভয় করবে, অপর দিকে আবার আশাও করবে তিনি রহমান, তিনি রহিম। একদিকে যেমন জান্নাতের আশা, অপর দিকে আবার জাহান্নামের ভয়। এটার নাম হচ্ছে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝখানে। যদি আপনার খুব বেশি আশা হয় তাও সমস্যা, আবার যদি খুব বেশি ভয় হয় তাও সমস্যা। বেশি ভয় কি? আল্লাহ আমি তো আল্লাহর কোনো ইবাদতই ঠিকঠাক মতো করতে পারতেছি না, অতএব যেহেতু কিছুই পারতেছি না, এটা কি হয়ে গেল? খাউফ, বেশি খাউফ হয়ে গেল। আবার আরেকজন মনে করতেছে আল্লাহ তো রহমান, তিনি তো রহিম, তিনি কি পারেন না কোন আমল ছাড়া জান্নাতে দিতে? অবশ্যই পারেন, অতএব আমি কোন আমল করব না, আশা করি আমি জান্নাতে যাব। এটা আবার কি? রাজা, বেশি রাজা হয়ে গেল। তাহলে কি খাউফ এবং রাজা দুইটির সমন্বয় ঈমান, দুইটির সমন্বয় হচ্ছে আকীদা। এটাই হচ্ছে আল আকীদাতুল ইসলামিয়া। ইসলামী আকীদার হচ্ছে বৈশিষ্ট্য যে একজন বান্দা যেমন আল্লাহকে ভয় করবে, আবার তেমনি আল্লাহর প্রতি কি রাখবে? আশাও রাখবে। একজন বান্দা যেমন জান্নাতের যেমন আশা করবে, আবার জাহান্নামকে ভয়ও করবে। এই দুইটির সমন্বয় কে ঘটিয়েছে? আল আকীদাতুল ইসলামিয়া। এই হচ্ছে আমরা মোটামুটি 10টি মৌলিক এবং গুরুত্বপূর্ণ আকীদা ইসলামিয়া, ইসলামী আকীদার আমরা বৈশিষ্ট্য উল্লেখ করলাম। আপনারা নিশ্চয়ই লিখেছেন, আমি একটু আবার রিপিট করতেছি, তারপরে আমাদের আলোচনা শেষ। 1 নম্বর আমাদের ছিল যে এই আকীদা হচ্ছে আন্নাহা রব্বানিয়া, এটা রবের পক্ষ থেকে আসা। 2 আন্নাহা গাইবিয়া, এটা হচ্ছে গাইবী বিষয়। 3 আন্নাহা শামিলা,
এই আকিদা সব কিছু অন্তর্ভুক্তকারী। 4 আন্নাহা তাওকিফিয়া, এটা হচ্ছে তাওকিফি তথা কোরআন সুন্নাহ নির্ভর। 5 আন্নাহা ওয়াসাতিয়া, এটা হচ্ছে মধ্যমপন্থী আকিদা। 6 আন্নাহা ইত্তিসালিয়া, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আকিদা। 7 নম্বর আস-সুহুলাত ওয়াল ইসরু, এটা হচ্ছে সহজ একটি বিষয়। 8 নম্বর হচ্ছে আল উলফাত ওয়াল ইজতিমা, তথা এটি মানুষের মাঝে, সমাজের মাঝে, জাতির মাঝে ঐক্য এবং ভ্রাতৃত্ব তৈরিকারী একটি আকিদা। 9 নম্বর হচ্ছে এই আকিদা কি করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং উপায় মাধ্যম গ্রহণ দুটিকে সমন্বয়কারী আকিদা। 10 নম্বর হচ্ছে এটি হচ্ছে আল্লাহর প্রতি ভয় এবং আশা, এই দুইটিকে সমন্বয়কারী আকিদা। এই হচ্ছে আকিদা ইসলামী আস-সাহিহা, ইসলামী বিশুদ্ধ আকিদার আমরা বৈশিষ্ট্য উল্লেখ করলাম। আলহামদুলিল্লাহ।